হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকমাস্টার 20। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি শেখাবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে মনিটাইজেশন করবেন সঠিক নিয়মে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন, তারপর আপনারা যারা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিও। আর যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব যদি কমপ্লিট না হয়ে থাকে, তাও আপনি এই ভিডিওটা দেখতে পারেন, কারণ আপনারও একদিন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু আপনিও আমার মতো ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে সঠিক নিয়মে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন এবং কি সঠিক প্রসেসে যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেন 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র 4 দিনের মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। এই জন্যই যে আমার ইউটিউব চ্যানেলটা আমি সঠিক নিয়মে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, সেই জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আমি 4 দিনের মধ্যে কিন্তু মনিটাইজেশন পেয়েছি। তো আপনারা বলবেন যে ভাই, তাহলে ভিডিওটা এত দিন পরে কেন? তো বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের অপেক্ষায় ছিলাম, যার জন্য কিন্তু আমি অ্যাপ্লাই কিভাবে করতে হয় ওই ভিডিওটা ছাড়িনি। তো এখন কিন্তু আপনাদেরকে আমি সঠিক নিয়মে অ্যাপ্লাই করে কিন্তু দেখাবো। আর যারা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারেন। চলুন গাইস, আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে যে দেখবো যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবে। তো বন্ধুরা, হ্যাঁ, লক্ষ্য রাখবেন, এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আগে কিন্তু আপনাদের কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি 1000 সাবস্ক্রাইবার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকতে হবে। না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন কিছুতেই করতে পারবেন না। চলুন গাইস, আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয়। তো বন্ধুরা, মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। তো আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। চলে আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেই ভিউস এবং ওয়াচ টাইম দেখতে পাবেন। তারপর আপনারা ক্লিক করবেন মনিটাইজেশন অপশনের উপরে। ক্লিক করার পরে এগুলো স্ক্রল ডাউন করলেই আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই বাটনের উপরে একবার ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন যে রিভিউ বেসিস টিমস এর উপরে একবার ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এমনভাবে কিন্তু আপনার সামনে একটা পলিসি তারা ধরবে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো আমি এখন পড়বো না, আমি কিন্তু পড়ে নিয়েছি। তারপরে আপনাদের যে কাজটা করতে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিকমার্ক বক্স, ওর টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। অ্যাকসেপ্টের উপরে ক্লিক করার পরে একটু টাইম ওয়েট করলে দেখতে পারবেন যে 1 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। যাওয়ার পর আপনারা আসবেন 2 নম্বরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। 2 নম্বরে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনার যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা উপরেরটায় ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আমার দ্বিতীয়তে ক্লিক করতে হবে। আর যদি অ্যাডসেন্স আপনার আছে না, যদি মনে না থাকে, তাহলে আই ডোন্ট নাও এর উপরে ক্লিক করতে হবে। যেহেতু আমার নাই, তাই কিন্তু আমি ক্লিক করব নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এর উপরে কিন্তু আমি ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে একটু টাইম ওয়েট করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে একটু টাইম ওয়েট করার পরে আপনার সামনে প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে কিন্তু ইন্টারনেট ব্রাউজারে ভাবে এরকমভাবে কিন্তু আপনাকে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যেতে পারে। নেওয়ার পর আপনারা কী করবেন, আপনার কাছে জিমেল চাইবে। আপনার মোবাইল যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো আপনি দিয়ে দেবেন যেটাতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, এবং কি অন্য জিমেল দিলেও কিন্তু হবে। তো আপনারা, আমি সাজেস্ট করবো যে চ্যানেলে ইউটিউব চ্যানেল করছেন সেটা কিন্তু দিবেন। তো দেওয়ার পর আপনারা এরকমভাবে কিন্তু একটা অপশান আসবে। আসার পরে এখানে বলছে যে আপনার কাউন্ট্রি সিলেক্ট করতে হবে, যে ইয়োর বিলিং কাউন্ট্রি বা টমেট্রি লেখা আছে, এর উপরে আপনারা এই তোলো একটা দেখতে পাচ্ছেন যে ইরোর চিহ্ন, এই ইরোর চিহ্নের উপরে একবার ক্লিক করবেন। তো একটু দাঁড়ান, আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার যে কাউন্ট্রিটা সেই কাউন্ট্রিটাকে সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন বাংলাদেশ থেকে দিবেন, আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া দিয়ে দিবেন। আপনি যে কাউন্ট্রিতে থাকেন সেই কাউন্ট্রিটা দিয়ে দেবেন। আপনি যে কাউন্ট্রি থেকে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন মানে আপনার দেশের নামটা কিন্তু দিয়ে দিবেন। আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে কিন্তু একটা অপশান চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তো আমি স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে এখানে কিন্তু একটা খালি বক্স রয়েছে, এর উপরে একবার টিক মার্ক দিতে হবে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রিমেন্ট, এর উপরে একবার টিক করে দিবেন। এই টিক খালি বক্সের উপরে একবার টিক মার দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাকাউন্ট, এর উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু টাইম ওয়েট করার পরে দেখতে পারবেন যে আপনাকে কিন্তু আরেকটা পেজে নিয়ে যাবে। সেটা হচ্ছে যে অ্যাডসেন্স ফর
ইউটিউব এরকমভাবে কিন্তু নিয়ে আসবে। এখানে কাস্টমার ইনফরমেশন যাচ্ছে, তো আপনারা কাস্টমার ইনফরমেশন কি দিবেন, উপরেটা দেখতে পারেন অ্যাকাউন্ট টাইপ, এটাকে আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন। তৃতীয়টা হচ্ছে যে নামটা কি রাখবেন, আপনারা কিন্তু ইউটিউবের চ্যানেলের নাম দিবেন না, যার নামে অ্যাডসেন্স করবেন তার নামটা দিয়ে দিবেন। এবং কি অবশ্যই মনে রাখবেন যার নামে অ্যাডসেন্সটা বাড়াবেন তার বয়স যেন 18 বছর হয়। তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর আপনার সিটি, তারপর পিন নাম্বার, তারপরে আপনি যে স্টেটে রয়েছেন সেটার উপরে স্টেটটা দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, সাবমিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আরেকটা পেজ চলে আসবে। আপনারা এখানে যে রিডাইরেক্ট টু ইউটিউব এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে এইভাবে কিন্তু আপনার সামনে কিন্তু আরেকটা কিন্তু নতুন পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা মনিটাইজেশন করছেন সেই পেজটাতে কিন্তু আবার নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরটা ডান, 2 নম্বরটা ইন প্রোগ্রেস চলছে, এটা ডান হওয়ার পর 3 নম্বরটা ইন প্রোগ্রেসে যাবে। যাওয়ার পরে কিন্তু 2 থেকে 3 দিনের পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে।